আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ঈদে সবার বাসাতেই অনেক হেভি খাবার তৈরি হচ্ছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা চিকেন দিয়ে কোরমা রান্না করে খেতে পারেন। আসলে আমাদের বাসায় সবাই কম বেশি ঝাল অনেক পছন্দ করে। তবে মাঝে মধ্যে আমরা এই চিকেন কোরমাটা খেতে সবাই খুব পছন্দ করি। তো আমরা ভালো করে চিকেনটা যেহেতু সাদা কোরমা করব, এর জন্য আমরা হলুদ বা অন্য কোনো মশলা এখানে ব্যবহার করব না। লবণ দিয়েই আমরা মাংসটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে তেলে খুব সুন্দর করে এটাকে আমরা একটু ভেজে নিচ্ছি। অনেকেই আছে না ভেজেই রান্না করে, সেটাও রান্না মজা হয়। তবে আমরা একটু চিকেনটা ভেজে কোরমা রান্না করতে খুবই পছন্দ করি। এতে মাংসের মধ্যে একটা এক্সট্রা গন্ধ থাকে, সেটা ভাজলে পরে থাকে না। যাই হোক, আমাদের চিকেন ভাজা শেষ। তারপর আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। দেখেন, পেঁয়াজটা হালকা করে বেরেস্তা করে রাখলে ভালো হয়। তারপরে আমরা এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম। এটা শিলপাটা বেটেছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। আমরা ওই হালকা বেরেস্তার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে মশলাটা ভালো করে কষালে দেখা যাচ্ছে কষানোর উপরে আসলে তরকারির যে মজাটা বা কোরমার মজাটা আপনারা বুঝতে পারবেন। তো এর পর্যায়ে আমরা আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে যত কম মশলা ইউজ করবেন আসলে আমার মনে হয় ততই ভালো। তারপর লবণ দিলাম পরিমাণ মতো, আর তারপরে আপনার তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে খুব সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে তেল বের হয়ে যাচ্ছে। এখন তেল বের হলে বোঝা যাবে যেটা এখন দই দেওয়ার পালা। তার আগে আমরা একটু ভালো করে দুধের সর দিয়ে দিচ্ছিলাম। দুধের সর থাকলে দানা একটা ভাব আসে, জিনিসটা অনেক ভালো হয়। এই পর্যায়ে আমরা মাংসটা দিয়ে দিচ্ছি। আমরা এক্সট্রা কোনো পানি ইউজ করিনি এখানে। আমরা পুরো এই কোরমাটা দুধ এবং দইয়ের মাধ্যমেই রান্না করব। তো 1 কাপ দই, আমাদের বাসায় টক দই ছিল না, আমরা মিষ্টি দইটাই ব্যবহার করেছি। এখন সুন্দর করে এটাকে ভালো করে কষাতে হবে। যত সুন্দর করে কষানো হবে কোরমার স্বাদটাও তত ভালো বাড়বে। যেহেতু আমরা মিষ্টি দই এবং দুধটা ঘন করে জাল করে নিয়েছিলাম, তাই আমরা এখানে আর এক্সট্রা চিনি ব্যবহার করব না। আপনারা যারা তরল লিকুইড দুধ ইউজ করবেন তারা অবশ্যই হালকা একটু চিনি ইউজ করে নেবেন, তাতে স্বাদটা ভালো থাকবে। যেহেতু আমাদের মিষ্টি দইটা ছিল আর এটাতে এমনিতে একটু মিষ্টি ভাব ছিল, তাই আমরা চিনি দিই নাই। তো এমনিতেও আমরা চিনি অত ভালো পছন্দ করি না। দেখেন, এই এখন শুকিয়ে এসেছে, ভালো করে কষানো হয়ে গেছে। পরে আমরা ঘন দুধটা দিয়ে দিচ্ছি। আমরা দুধটা জ্বালিয়ে রেখেছিলাম। প্রায় 2 কেজি দুধ থেকে আমরা 1 কেজি পরিমাণ দুধ করে ফেলেছিলাম। এত পরিমাণ জাল করেছি, তো এই কারণে আমাদের গ্রেভিটা অনেক বেশি ঘন আসতেছিল। তো এই পরিমাণে মাংস কিন্তু অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমরা ভেজে নিয়েছিলাম। এখন শুধু একটা গ্রেভি আসবে, একটু মশলা সিস্টেম আসবে, এর জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। যাই হোক, দুধ দেওয়ার পর একটু বেশি নাড়াচাড়া দিলে ভালো হয়, কারণ যাতে দুধটা লেগে না যায়। তো দেখেন, দুধে বলক এসে গেছে। এখন মনে করেন সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিল। আপনাদের যদি কারো বাসায় মনে করেন টক দই না থাকে, তো এমনি মিষ্টি রেগুলার খাওয়ার দইটা ইউজ করলেও পারবেন, কোনো সমস্যা নাই। আমরা 2-1টা কাঁচামরিচ দেওয়ার দরকার ছিল, যদিও আমি পোলাওতে কাঁচামরিচ দিয়েছিলাম বলে দেই নাই। জাস্ট এখন আমরা চুলা আঁচ বন্ধ করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার দেখুন, পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে রেখে
দেন আমরা আরেকটা বাটিতে ঢেলে তারপর আমরা ঘি দিয়ে পরিবেশন করতেছি। কারণ ঘিটা আগে দিলে ঘির যে ঘ্রাণটা বা যে ফ্লেভারটা ওটা বেশি একটা পাওয়া যায় না, বাট চুলা বন্ধ করে ঘিটা দিলে আর তারপর মিক্সড করলে ঘির সৌন্দর্যটা মানে একটা ঘ্রাণ থাকে, ওইটা পাওয়া যায়। এবার আমরা সুন্দর করে ঘিটা মিক্স করে দিচ্ছি। ঘি মিক্সড করার ফলে একটা সুন্দর অ্যারোমা বের হচ্ছিল, যেটা আসলেই লোভনীয় ছিল। দেখুন আমাদের কোরমাটা কত সুন্দর ক্রিমি হয়েছে এবং ঘনটাও সুন্দর ছিল, আর টেস্টটাও মাশাআল্লাহ অসাধারণ ছিল। তারপর আমি গরম গরম পোলাওয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।